আমার সমান বিশাল কচু, দুধ কচু। আরেকটা আছে দুধ কচু কালো। তো এই কালো কচুটা আজকে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করবো। এখানে আছে দুধ কচু অনেকগুলো, দেখেন কত সুন্দরভাবে হয়েছে। আর রোদ পালে কচু, সেই কচুতে গলা চুলকায় না। তো আমি এখানে কিছুটা কচু গাছ আছে, এই যে দেখেন, এটা হলো জংলি কচু, এটা হলো দুধ কচু। আর এই দুধ কচুর আরেকটা, এটা হলো কালো কচু, এটাও দুধ কচু। তো আমি আজকে দুধ কচু কালোটাই রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখি। এটাই হলো কালো দুধ কচু যেটাকে বলে, সেটা কালো দুধ কচুটা রান্না করব, কুটেকে বেছে নিব আর আপনাদের সাথেও শেয়ার করব। এখানে ছোটো ছোটো পিস করে কেটে নিলাম। এটাকেই বলে দুধ কচু, দেখেন দুধের মতো এই যে কষগুলো বাড়িতেছে, এটাকে বলে দুধ কচু। তো দুধ কচুটা আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করে খাইতে পারেন, শুটকি দিয়েও রান্না করতে পারেন। তো আমি কীভাবে রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। কচুটা খাইলে অনেকের শরীরে বিষ ব্যথাও কমে, আর এই কচুটা খাওয়া অনেক স্বাস্থ্যের জন্য ভালো, চোখের জ্যোতির জন্যও ভালো। তো এখানে আমি কালো কচুটাই নিলাম, আর দুধ কচু যেটা সাদা সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এটা হলো কালোটা। তো কুটে বেছে পরিষ্কার করে নিলাম, আর এখন রান্না চলে যাই, কীভাবে রান্না করি সেটাও দেখবি। তো কচুগুলো আমি এখানে সিদ্ধ করে নিব। কচুগুলো সিদ্ধ করে আমি শুটকি দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করব। এই যে এখানে নিয়েছি আমি চেপা শুটকি, চেপা শুটকিটা ধুয়ে আমি কাঁচামরিচ দিয়ে রসুন দিয়ে ব্লেন্ডার করে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ, এখানে নিয়েছি রসুন, আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ, নিয়েছি কয়েকটা বাঁশপাতা শুটকি। এটা কক্সবাজারতে আনা শুটকিগুলো। তো আমি এগুলো সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব। তো এটা ব্লেন্ডার করে নিতে চাইছিলাম শুটকি, কাঁচামরিচ, রসুন, আমি এটা ব্লেন্ড করে নেবো না। এই যে আমি এখানে পলিথিনে নিয়ে নিলাম। উপস্থিত বুদ্ধিতে আমার যা আসছে তাই সেটাই আমি করতেছি। এখানে আমি সবগুলো দিয়ে একলগে থেতো করে নেব। এটাই বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। তো যাদের পাটা পোতা নাই তারাও এরকম করে থেতো করে নিতে পারে। তো বুদ্ধি খাটিয়ে আমি এখানে পেঁয়াজ, রসুন, শুটকিটা থেতো করে নিলাম। আমি আর ব্লেন্ড করি নাই। এদিকে আমার কচুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এগুলো হলো আমার মায়ের হাতের টেকনিক। আমার নাতিন বলতেছে যে দাদি তোমার হাতে কি সেকা লাগে না? আমি তো সেকা লাগবো কেন, আমরা ছোটোর থেকে দেখছি মায়ের এরকম করে রান্না করতে, গরম জিনিসপাতি হাতেই ধরতো। তো আমিও মাঝে মধ্যে ধরি আর আপনার সাথে এটাই শেয়ার করি। কচুটা চাইলা নিব, কচুটা ভালো করে বাপায় নিলাম। এখানে রান্নার জন্য কড়াই বসাই দিলাম। এই যে দেখেন পানিগুলো সব নিচে চলে গেছে। আচ্ছা, এখানে এখানে রান্নার জন্য তেল দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে বেশি তেল দিইনি, অল্প করে তেল দিয়ে দিছি। দিয়ে দিব থেতো করা পেঁয়াজ, কাঁচামরিচ, শুটকি, দিয়ে দেবো স্বাদ মতো নুন। শুটকিটা আর মশলাটা ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে কোনো মশলাই দিব না, দেবো একটু হলুদও থাকি, সামান্য একটু মরিচের থাকি। এই মশলাটা এখানে ভাজা ভাজা হবে। এখানে শুটকিটা যখন দিছি একটু ভাজা ভাজা করতে হবে, লাল লাল করে ভাজা ভাজা করে দিলে গ্রান করবে শুটকিটা। আর যদি কাঁচা থাকতে দেয় তাহলে শুটকিটা একটা কাঁচা গন্ধ আসবে। তার জন্য আমি শুটকি আর পেঁয়াজ, রসুনটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। তো আমি এখন একটু হলুদের ফাঁকি দিয়ে দিব, সামান্য সামান্য একটু হলুদের ফাঁকি দিয়ে দিলাম, আর সামান্য একটু মরিচের ফাঁকি দিব, সামান্য একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম। কচু তরকারি কিন্তু ঝাল খাওয়া ভালো লাগে না, হালকা ঝাল দিয়ে খাইতে হয়। অনেকে কচু তরকারিতে অনেক মরিচ দেয়, কিন্তু কচু ভর্তা, কচু শাকের ভর্তার মধ্যে মরিচ দিতে হয়। আর এখানে আমি কচু শাকটা ভাজা ভাজা করবো, তার জন্য আমি এখানে অল্প মরিচ দিয়ে দিলাম। আপনারাও এরকম করে কচু শাক রান্না করলে হালকা মশলা দিয়ে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আমার কচুটা এখানে পানি জড়ানো হয়ে গেছে, আমি এখন তরকারিতে দিয়ে দেবো। তো এখানে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি কচু শাকটা এখানে দিয়ে দিব। কচু শাক এরকম শুটকি দিয়ে একবার ভাজা ভাজা করে খেয়ে দেখবেন, খেতে খুবই মজা। নলায় নলায় শুটকি তেমন লাগবে, আর কচুটা আস্তে আস্তে কি সুন্দর। তো এটাকে যত ভাজা ভাজা করবেন খেতে কিন্তু ততই মজা। কচুটা আবার এখানে ভাজা হয়ে গেছে, দেখেন তেল উঠে গেছে। তো আমি সবসময় অল্প আঁচ দিয়ে, নিবু নিবু আঁচ দিয়ে রান্না করি, যেহেতু পুরা না যায়। সুন্দর করে আমি এখানে
কচু শাকটা ভাজা ভাজা করে নিলাম। একটা দেখা যাচ্ছে যে গরু বুড়ি ভাজা করছি, কিন্তু এখানে কিন্তু আমি কচু ভাজা করছি। তো কচুটা কী মশলা দিয়ে কীভাবে ভাজলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন, আর এরকম মজাদার কচু শাক রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।